15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর 3 মাসের জন্য বন্ধ হলো উত্তরবঙ্গ সুন্দরবন সহ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি। উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে পর্যটকদের জন্য প্রবেশ বন্ধ হতে চলেছে। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গলে প্রবেশ। এই 3 মাস প্রাণীদের প্রজনন সময়ের কারণেই জঙ্গল বন্ধ রাখা হয়। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য, গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে আগামী 3 মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্যই একই নিয়ম বলবৎ। সেক্ষেত্রে সুন্দরবনের ক্ষেত্রেও জঙ্গলের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হলো। ডুয়ার্স মানেই জঙ্গল, আর এই বর্ষার সময়ে বন্যপ্রাণীর প্রজননের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্যই এই সময় জঙ্গল পর্যটকদের প্রবেশ বন্ধ থাকে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, 15ই জুন থেকে 3 মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে। এই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময় বর্ষাকাল, বন্যপ্রাণীদের প্রজনন ঋতু। তাই তাদের বন্যপ্রাণীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই বহিরাগতদের অর্থাৎ পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতি বছরই। তাছাড়া জঙ্গলের ভেতরে রাস্তাগুলি কাঁচা থাকায় এই বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরো খারাপ হবে, তাই সেই বিষয়টিও মাথায় রাখা হয়। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরে থাকা সবকটি বন বাংলো বন্ধ থাকলেও জঙ্গলের বাইরে থাকা ধূপজোড়া, কালীপুর ইকো ভিলেজ খোলা থাকবে পর্যটকদের জন্য। গরুমারা জাতীয় উদ্যানের কালীপুর ইকো ভিলেজ, ধূপজোড়া, গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে, তাই সেখানে পর্যটকরা প্রবেশ করতে পারবে। 15ই সেপ্টেম্বরের পর থেকে নিয়ম মাফিক উত্তরবঙ্গের জঙ্গলগুলোতে সাফারি বা পর্যটকদের প্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বন দপ্তর। সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বরের পর থেকেই জঙ্গল পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশ প্রেমীরা। তবে অন্যান্য বছরের ন্যায় এই বছর এই 3 মাসের সময়টুক পর্যটন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ভিন্ন রুটের কথা ভাবা হচ্ছে। উত্তরবঙ্গে জঙ্গল বন্ধ থাকার কারণে পর্যটন ব্যবসায় অনেকটাই প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে যাতে অন্য রুট পরিচালিত করা হয় সে ব্যাপারে চিন্তা